নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই যে মাছ নিয়ে চলে এসেছি, বাছা মাছ। তো দুদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব এসছে। গরমের থেকে অন্তত রেহাই পাওয়া গেল, যার জন্য একটু হালকা করে মশলা দিয়ে বাছা মাছটা করব। যত সম্ভব বাছা মাছ সামুদ্রিক মাছ হয় মনে হয়, আমি ঠিক বলতে পারবো না, তবে এটা পুকুরের মাছ না সেটা বলতে পারি। তা কদিন দিয়ে তো মাছই হয়নি, 4-5 দিন শুধু এই টক ডাল তেতো এই সমস্ত হচ্ছে, মাছ খেতে কারোর ভালো লাগছিল না। তা আজকে এই মাছটা করব। এবার কীভাবে করব একটু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে। এবার আমার সর্ষের তেলটা না ঢালা নেই, যার কারণে আমি সাদা তেল ব্যবহার করেছি এখানে। দেখো মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেশি মাছ হলে অত কড়া করে ভাজতে হয় না। এগুলো বললাম যত সম্ভব সামুদ্রিক মাছ বা নদীর মাছ, একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশি করে তেল দিয়েছিলাম এখানে যাতে ভেঙে না যায়। এবার কিছুটা তেল এখান থেকে আমি তুলে নেব, এতটা তেল লাগবে না। এবার দেখো সামান্য জিরে, একটু রসুন, একটু আদা, মাত্র 2টো লঙ্কা দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ আমি না ঝালটা না একটু কম খাই। এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু মাছগুলো একটু লম্বা লম্বা ধরনের, আমি আলুটাও এইভাবে কেটে নিয়েছি। আর এই যে কুচনো পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। আলুর সঙ্গে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যাবে। অল্প করে লবণ দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো অল্প অল্প মশলা। এখানে আমি টমেটো ব্যবহার করিনি, খুব অল্প মশলা দিয়েছি, কারণ আমার শ্বশুরমশাই বয়স্ক মানুষ, আমি একটু কম মশলা দিয়ে করি। তাছাড়া গরমটাও রয়েছে, আর এগুলো তো খেতে হবে, রান্না করে তার ফেলে দেবো না, কাউকে দেবো না। আমি একটু কম তেলেই রান্না করার চেষ্টা করি। দেখো খুব বেশি মশলা না, মশলাগুলো তেল ছেড়ে এসছে দেখো। এবার সামান্য জল দিয়ে দিলাম। এবার মাছগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি, ভাজা মাছগুলো। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাত্র।
আর এই যে অন্য একটা রান্নার থেকে লঙ্কাটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেখো, আমি বললাম আমি বেশি ঝাল খাই না, তাই এখানে আমি খুব 2টো কাঁচা লঙ্কা দিলাম, যে যার মতো নিয়ে খাবে তাই। এবার একটু গরম মশলা দিচ্ছি, কারণ গরম মশলা দিলেও একটু ঝাল হবে। এই বেশ ঝোলটা গামাখা গামাখা রাখবো, যে ভাতে মেখে খেতে সুবিধা হবে। তো আমার বাচ্চা মাছের ঝোল রেডি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও।